কণ্ঠস্বরে নমুনা দিতেই হলো হাইকোর্টের নির্দেশে। আজ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে ভিতরে রেকর্ডিং রুম, সেখানে তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া হয়েছে এবং তারপর কিছুক্ষণের মধ্যেই, আমাদের কাছে যা খবর আছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসবেন। তার সঙ্গে তার আইনজীবী ছিলেন। ভিতরে এই যে রেকর্ডিং উন্নত মানের একটা রেকর্ডিংয়ের ব্যবস্থা হয়েছিল, ভিতরে অফিসের মধ্যেই একটা আলাদা রেকর্ডিং রুম করা হয়েছিল। এখানে তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়ার পর তারপর সেই ভয়েস স্যাম্পল টেস্ট পাঠানো হবে ফরেন্সিক ল্যাবরেটরিতে। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, খুবই কম সময়ের ব্যাপার ছিল স্যাম্পল টেস্ট, তার ভয়েস স্যাম্পল টেস্ট, সেই টেস্ট কি ভিতরে শেষ হয়ে গেছে? আমরা ভিতর থেকে কি খবর পাচ্ছি? তবে 11:48 অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিধাননগর আদালতে এসে পৌঁছয়, তার পরবর্তী সময় খুব কম সময়ের মধ্যেই ভয়েস স্যাম্পল যে টেস্ট, সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বিধাননগর আদালতের মধ্যেই আছেন, ম্যাজিস্ট্রেটের চেম্বারে, এবং সেখানে একটি ফাঁকা যা ঘর, সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া হয়েছে। এবং এই নিয়ম অনুসারে দেখা যায় যে ম্যাজিস্ট্রেট যেমন উপস্থিত ছিল, তারই উপস্থিতিতে নেওয়া হয়েছে ভয়েস স্যাম্পল টেস্ট। অন্যদিকে সিআইডি যে আধিকারিক, তারা সেখানে উপস্থিত ছিলেন এবং বলা হচ্ছে যে সিআইডির এফএসএল এর যে আধিকারিক, তারা উপস্থিত ছিলেন। এই যে ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া হয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেটা ল্যাবে পাঠানো হবে। এর পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য ছিল, 4 তারিখে দুপুরের পরে রবীন্দ্রসঙ্গীতের মাঝে হালকা করে ডিজে বাজানো হবে, যা উস্কানিমূলক মন্তব্য, এমনটা কিন্তু বলেছিল। এবং রাজীব সরকার যে অভিযোগ, তিনি কিন্তু এই মন্তব্য পরে অভিযোগ করেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে বিধাননগর আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মামলায় তার কিন্তু জিজ্ঞাসাবাদ হলেও ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া জরুরি। কিন্তু দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসেননি ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য। শেষমেশ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 11:48 তিনি আসলেন এবং ইতিমধ্যেই ভয়েস স্যাম্পল যে টেস্ট, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। উন্নত মানের যন্ত্র দিয়ে কিন্তু এই রেকর্ডিং করা হয়। পরবর্তী ক্ষেত্রে সেটা ল্যাবে পাঠানো হবে, তারপরে মিলিয়ে দেখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 4 তারিখের আগে যে বক্তব্য ছিল বা মন্তব্য ছিল, সেটার সঙ্গে এই কণ্ঠস্বরে কোনো রকম মিল আছে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন, তার আগে একবার চট করে দেখে নেওয়া যাক এই যে ভিতরে এতক্ষণ ধরে ঠিক কি হলো, কি পদ্ধতি, কিভাবে ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া হয়, চট করে একবার দেখে নেওয়া যাক। যিনি নমুনা দিচ্ছেন, তার কণ্ঠস্বর সাউন্ড প্রুফ ঘরে রেকর্ড করা, একটা সাউন্ড প্রুফ ঘর তৈরি করা হয়েছে এই অফিসের মধ্যে, এবং সেখানে উন্নত মানের অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে এই ভয়েস টেস্ট নেওয়া হবে। ভয়েস টেস্ট যা হয়তো এর মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। ফরেন্সিক পরীক্ষার জন্য কমপক্ষে 100 শব্দ রেকর্ড করতে হবে এবং তারপর তা পাঠিয়ে দেওয়া হবে ফরেন্সিকে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা যাতে বজায় থাকে, তাই একই শব্দ ফের রেকর্ড করা হবে এবং রেকর্ড করা ভয়েস স্যাম্পল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের পদার্থবিদ্যা বিভাগে সেখানে পাঠানো হবে। কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই অনুযায়ী তদন্ত এগোবে। এই যে তার মামলা, এই মামলায় তাকে ভয়েস টেস্ট দিতে হচ্ছে, এই মামলা কেন? এই মামলা অভিযোগ ছিল ডিজে মন্তব্য নিয়ে। সেই অভিযোগ কি ছিল? অভিযোগকারীর সঙ্গে আজও আমরা কথা বলেছি, যে আমরা জানতে চেয়েছিলাম প্রথমে কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আসবেন। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত চত্বরে এসে পৌঁছননি এবং তারপর এক এক করে অভিযোগকারী কি বললেন শুনুন। আশা করি উনি আসবেন, কারণ দুবার আসেননি, তো আজকে উনি আসবেন। যত যাই হোক, উনি এমপি হন বা যেই হন, আদালতের কাছে সবাই সমান। তো আদালতের নির্দেশ ওনার পালন করাটা কর্তব্য, আমাদেরও যেমন কর্তব্য। উনি এমপি হতেই পারেন, ওনারও এটা কর্তব্য। আমি অভিযোগ করেছি এবং এই অভিযোগের একটা পার্টে আজকে ওনাকে গলার ভয়েস স্যাম্পল দিতে হচ্ছে, আরেকটা পার্ট আছে, সেটা এখনো অব্দি তদন্ত হয়েছে। ওটা রিজু দত্তকে ডাকা হয়েছিল, তৃণমূলের যিনি সাসপেন্ডেড মুখপাত্র, ওনার বয়ান রেকর্ড হয়ে গেছে। বিজেপির একজন বিধায়ককে ডাকা হয়েছিল, তারও বয়ান রেকর্ড হয়ে গেছে। ওই পার্টটা এখনো অব্দি কোর্টের সামনে আসেনি। আমরা আজকে শুধুমাত্র ওনার ভয়েস স্যাম্পলটার জন্যই আমাদের আজকে টার্গেট। যদি উনি আসেন ভালো, না আসলে কোর্ট আছেন, মহামান্য কোর্ট যা বলার বলবেন।